Good morning everyone, good morning and welcome to আমাদের যুগলবন্দি। আজকে আমাদের সকালটা শুরু হলো তাওয়াঙে। আমাদের বেরোনো অনেকটাই দেরিতে। ড্রাইভার দাদা বলেছে একটু রেস্ট নিয়ে 12টা নাগাদ বেরোনোর টাইমিং করতে। তো সবাই সেই জন্য একটু লেট করে উঠছি। টুগুন তো এখনো অবধি ওঠেনি। আমি আর মা উঠে গেছি, একটু চাটা খেতে যাব। আর আমার ঘুম এমনি ভেঙে গেছে, কদিন তাড়াতাড়ি উঠছি বলে আজকেও 6:30টায় ঘুম ভেঙে গেছে আমার। তো আজ আমরা যেরকম কালকে বলেছিলাম যে আজ আমরা তাওয়াংয়ের লোকাল সাইট সিইং করবো। মায়ের একটু কালকে শরীরটা খারাপ হয়ে গেছিল, খাওয়া দাওয়াটা প্রথমত গন্ডগোল হচ্ছে, আর ব্রেকফাস্টটা ঠিক মতো না হলে না মায়ের শরীরটা একটু মানে গড়বড় করে। তো সেই জন্য মাকে বলেছি আজকে একদম সকাল সকাল নিচে গিয়ে একটা ঠিকঠাক ব্রেকফাস্ট করে নেবে। তো ওই জন্য আমি মা সৌরভদাকেও ডাক দেবো, যাবো নিচে, একটু চাটা খাবো, মা একটু ব্রেকফাস্ট করবে, কিছু খাবে বা কি করবে, কিছু খায় বা এখান থেকে খাবে বা বাইরে থেকে খাবে, দেখি কি করে না করে। তো আমাদের তাওয়াংয়ের সকাল, তাওয়াং কিন্তু পুরো একটা মানে লোকালিটি এরিয়া, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হোটেলের বাইরেটা। কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। আমরা ভেবেছিলাম যে কালকে একটু শপিং বা কোনো কিছু করতে যাব, বাট কিচ্ছু করতে পারিনি। এটা পুরো লোকালিটি এরিয়া। ওই দিকটা পাহাড় আছে, আমাদের ঘরের জানলাটা দিয়ে একটু পাহাড় দেখা যাচ্ছিল হালকা। তো পুরো দেখো, পুরো কুয়াশায় একদম মেঘে ঢেকে আছে। তো কালকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, ইভেন কি এখানেও স্নোফল হচ্ছিল, পুরো বরফের না এরকম টুকরো টুকরো বরফ এসে গাড়িগুলোর ওপরে পড়ছিল। এই নিচে সব গাড়িগুলো পার্ক করা রয়েছে। আমরা যখন খেয়ে দিয়ে মানে ওপরে আসছি তখন দেখছি গাড়ির থেকে টুকরো টুকরো বরফগুলো পড়ে পড়ে না মানে জাম্প করে করে এসে পড়ছে। তো প্রচন্ড ঠান্ডা তো প্রচুর আছেই। আর এখানে ঠান্ডাটা না একদম অন্যরকম, মানে হাত টাত না পুরো যেন একদম মানে পুরো ওই ফ্রিজারে রেখে দিলে যেরকম অবস্থা হয় ওই রকম অবস্থা হয়ে যাচ্ছে হাতে। তো এখন যাই নিচে, দেখি কি পাই না পাই খাবার দাবার। আমরা এই যে এখন একটু বেরিয়েছি, কিছু ব্রেকফাস্ট করবো, এক্ষুনি পরিষ্কার ছিল এই যে পুরো অবস্থা। কুয়াশার মেঘে পুরো ভরে গেছে জায়গাটা, আর মারাত্মক ঠান্ডা লাগছে। পুরো হাত পা যেন বরফের মতন হয়ে যাচ্ছে। এই পাশটা দেখো পুরো সাদা হয়ে আছে, কিচ্ছু আর দেখা যাচ্ছে না। এখন 8টা বাজে, আমরা কোনো খাবার দাবারই পাইনি। তার কারণ হচ্ছে এখানে যেটা শুনলাম সবাই 8টা 8:30 নাগাদ দোকান খোলে, 9টার থেকে সব কিছু অ্যাভেলেবেল থাকে। তো আমি দুটো খাবারের জায়গায় খোঁজ নিয়ে আসলাম যে কোথায় কি পাওয়া যাবে না যাবে। একটু হাঁটাও হয়ে গেল, ভালো হলো, বাইরেটা দেখা হয়ে গেল, রুমে তো বসেই থাকতাম। তো সে এখন ফিরছি। আমি ওই রেস্টুরেন্টে একটু খোঁজ নিতে গেছিলাম যে কি খাবার পাওয়া যাবে না যাবে, কটা থেকে যাবে। মা আর কাকিমাকে বলেছে একটু আগে আগে এগোতে, ওই যে মা আর কাকিমা আগে আগে যাচ্ছে। আর এখন রুমে গিয়ে ঢুকবো। তারপর আমি বললাম যে একটু ঘরে বিস্কুট কেক আছে, ওইসবই খেয়ে নেওয়া পাবো, তারপর না হয় কিছু একটা ভারী ব্রেকফাস্ট বা কিছু খাওয়া দাওয়া করা যাবে। আমাদের ঘরের জানলা থেকে এই হচ্ছে ভিউটা। এই দিকটা একটু পাহাড়ের উঁচু উঁচু জায়গা দেখা যাচ্ছে, আর এখনও পুরো কুয়াশা হয়ে রয়েছে। এটা আমি অনেকক্ষণ বাদে, এখন কটা বাজে, এখন প্রায় বাজে 9:30। তো এখনো অবধি কিন্তু পুরো মেঘে ঢাকা, পুরো একদম জায়গাটা পুরো মেঘে ঢাকা। এটা দিকগুলোকে কিছু দেখাই যাচ্ছে না মেঘের জন্য। এখন বাজে সকাল 9:45। তো আমরা এখন সবাই ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আগে বেরিয়ে খোঁজ নিয়ে এসেছিলাম এক জায়গায় পরোটা এই সমস্ত পাওয়া যায়, পরোটা সবজি। তো সেইখানেই যাব এখন ব্রেকফাস্ট করতে। আমরা হচ্ছে এইখানটাতে খেতে এসেছি। সকালবেলায় জিজ্ঞেস করে গেছিলাম পরোটা, ডিমের অমলেট এই সমস্ত অ্যাভেলেবেল আছে, তো দেখি কি খায় সবাই। এখানে এখন চা খাওয়া হচ্ছে সবার প্রথমে। মা তো কিভাবে যে চা না খেয়ে থাকে আমি জানি না। এই যে হলো আজকে আমাদের ব্রেকফাস্ট, পরোটা, তরকারি, আর একটা কি আলু ভাজা টাইপের দিয়েছে, আর ডিমের অমলেট দিয়েছে। হ্যাঁ, ওরা সব জায়গাতে এরকম বেশ দেয়। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলছে এখন। আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য, লোকাল সাইট সিন। আর এখন ফার্স্ট এসেছি জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুতে। প্রচুর দেরি হয়ে গেছে, আমার মনটা বিশাল খারাপ। কেন কি খেতেই দেবো বোধহয় এবার। আমরা যেদিন এখানে এসেছি ট্রেনে জার্নির যে ভিডিওগুলো ছিল, কাকিমাকে আনতে গিয়েছিলাম সেই ভিডিও ছিল, প্রচুর ভিডিও ছিল, মানে ট্রেনের প্রচুর মানে রিভিউ ভিডিও এই সমস্ত ছিল।
তো এগুলোকে আমি এডিট করে মোটামুটি সব এডিট হয়ে গেছিলো। এবার এডিট করে যখন এক্সটার্নাল হার্ড ডিস্কে আমি মুভ করেছি, ওটাতে এক্সটার্নাল হার্ড ডিস্কে জানি না মুভ হয়েছিল, বাট জানি না পরে যখন আমি ওটাকে মানে এক্সটার্নাল হার্ড ডিস্কটাকে ফোনে কানেক্ট করলাম, ওটা কিচ্ছু দেখালো না, পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না। তো কি ভিডিওটা আমার ফোনে আছে, আর আমি করেছি কি সব ভিডিও এডিট করে র ফাইলস যেগুলো ছিল, র ভিডিওগুলো, সেই র ভিডিওগুলোকেও আমি ডিলিট করে দিয়েছি, যে ফোনে অনেকটা জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, তো এরপর তো আরো পুরো জার্নিটা পড়ে আছে, তো র ফাইলসগুলো ডিলিট করে দিয়েছি। আমাদের স্টেশনের ভিডিও ছিল, হাওড়ায় হাওড়ায় খাবার টাবার কেনার এই সমস্ত ব্লগের জন্য ভিডিও করেছিলাম, প্রচুর ভিডিও ছিল, প্রচুর, মানে পুরো প্রায় 22 মিনিটসের একটা এডিট করা ভিডিও, যেটা আমি মানে প্রথম আমাদের এই জার্নি স্টার্টিংয়ে হিসাবে দেবো ভেবেছিলাম। পুরো ভিডিওটাই ডিলিট হয়ে গেছে, প্লাস র ফাইলগুলো তো আমি আগেই ডিলিট করে দিয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। তো প্রচুর আমার মন খারাপ ছিল, হোটেলে অনেকক্ষণ ট্রাই করলাম যে ওটা যদি রিকভার করা যায়, বাট কিছুতেই কিছু হয়নি। যাই হোক, কিছু তো করার নেই, সেই জন্য মনটা আমার বিশাল খারাপ। তো আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি, আর ফার্স্ট আমরা এখানে এসেছি জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুতে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর জায়গাটা। যে এখানে আই লাভ তাওয়াং এর একটা ওই যেগুলো করা থাকে আলো জলে, সেটা করা রয়েছে। এই পাশে কিছু বুদ্ধার স্ট্যাচু এরকম করা, আর আমরা যাব হচ্ছে ওই জায়গাটা, ওখানেই আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। মেন স্ট্যাচুটা হচ্ছে এখানে, আর এইখান থেকে শহরটা দেখো, এই হচ্ছে শহরটা, খুব সুন্দর লাগছে, খুব মেঘলা হয়ে রয়েছে, একটু আগে আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। এখানে অরুণাচলের টুরিস্ট স্পেস তাওয়াং এর সামনে সামনে কি কি আছে সেগুলো দেওয়া আছে। এই যে হচ্ছে জায়ান্ট বুদ্ধার যে মূর্তিটা, দারুণ লাগছে, অনেকটা উঁচু। আর এই হচ্ছে আশপাশের জায়গাটা, স্নোফল হয়, যার ভিডিওতে দেখা যায় বুদ্ধর মাথাতে পুরোটা স্নো ক্যাপ, সুন্দর লাগে। এই যে পাশে এইটা, এগুলোকে ঘোরানো যায় হাত দিয়ে। আমরা এবার এই যে জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু আছে এর ভেতরটা এন্টার করবো। জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুর ভেতরটা এইটা দারুণ কালারফুল, আর বিভিন্ন পিকচার্সের মাধ্যমে সব কিছু দেখানো রয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা ছবির নিচেই ডেসক্রিপশন রয়েছে, গৌতম বুদ্ধার জীবনের বিভিন্ন ফেজ, কোন সময় কি হয়েছিল সেই ঘটনাগুলোকে ছবি তো দেওয়াই রয়েছে, প্লাস তার সাথে লেখার মাধ্যমে জিনিসগুলোকে ডেসক্রাইব করা রয়েছে। আর প্রত্যেকটা মনাস্ট্রি কিন্তু ভীষণ কালারফুল। এখানে প্রদীপও জ্বালানোর ব্যবস্থা, প্রদীপ মানে এরা ক্যান্ডেলের মতন টাইপের জিনিসটা ইউজ করে, ক্যান্ডেলের মতন ভেতরে সলতে দিয়ে জ্বালায়, এদের রিচুয়াল এটা। এছাড়া মাঝখানে রয়েছে গৌতম বুদ্ধার একটা মূর্তি, সুন্দর, ভীষণই সুন্দর আর ভীষণই কালারফুল। যেমন আমরা অন্যান্য বিভিন্ন মনাস্ট্রিতে দেখলাম যে প্রতিটা জায়গায় কালারফুল, এবং প্রত্যেকটা যে মূর্তি আছে প্রত্যেকটাই কিন্তু সিগনিফিক্যান্ট, মানে প্রত্যেকটারই কিন্তু কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, আর ভীষণ কালারফুল। যেমন আমাদের মন্দিরে ঘণ্টা হয়, এদের কিন্তু ওপর থেকে ওই কালারিং কাপড়ের ঝালরগুলো নামে। আর প্রে করার জায়গা রয়েছে, প্রত্যেকটা মনাস্ট্রিতেই কিন্তু দেখছি এই বসে প্রে করার জায়গাগুলো রয়েছে। বেশ সুন্দর মনাস্ট্রিটা, খুবই কালারফুল আর খুবই শান্ত একটা জায়গা। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই জানিও কেমন লাগলো। নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি।